আমার সোনা বাবাকে দেখো, ছোট গণেশ, একদম পুচকি গণেশ। তো আজকে একটু লাড্ডু দিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে। কি বলতো, সবসময় দেওয়া হয় না, তার জন্য ওকে একটু লাড্ডু দিয়ে দেওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা সকলে খুবই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। নিউ ব্লগ নিয়ে চলে আসলাম টাপুটুপু চ্যানেল থেকে। তো আজকে হলো গণেশ পুজো, আর আমার শরীরটাও ভালো নেই, বুঝতে পারছো আমার কথাটা শুনে। তো আজ গণেশ পুজো, আর এবার আর শরীর ভালো নেই বলে ভেবেছিলাম পুজো উপোস থাকবো। আমাদের পাড়াতেও পুজো হয়, বড় করেই পুজো হয়। তো আমি এবছর আর থাকলাম না, আগের বছর ছিলাম। তো এবছর আমার ভীষণ শরীরটা খারাপ, মানে শারীরিক দিক থেকে খারাপ রয়েছে শরীর প্রচুর। তার মধ্যে পায়ে প্রচুর ব্যথা, হাঁটতে পারছি না পা নিয়ে। আর দেখো কোনো রকম বাবা, আমার যেহেতু আমার ঘরে গণেশ ঠাকুর আছে, ছোট্ট গণেশ, তো সেই গণেশকে একটা লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়েছে। তো চলো তোমরা দেখো আমার বাবাকে কেমন লাগছে, ছোট্ট গণেশকে। আমার সোনা বাবাকে দেখো, ছোট গণেশ, একদম পুচকি গণেশ। তো আজকে একটু লাড্ডু দিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে। কি বলতো, সবসময় দেওয়া হয় না, তার জন্য ওকে একটু লাড্ডু দিয়ে দেওয়া হয়েছে। আজকের দিন অনেকের বাড়িতে পুজো আচরা দিয়েছে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন প্রসাদটা নামিয়ে দিই। শরীরটা একদম খারাপ, যার জন্য আমি কোনো কিছু ঠিক করে তোমাদের ব্লগ মানে দেখাতে পারছি না। অনেক শিক্ষক দিবস আমার মেয়ের চলে গেল, তাও দেখানো হয়নি। আছে গণেশ পুজো, মানে শরীরটা ভীষণ কদিন ধরে ডাক্তারখানা দৌড়াদৌড়ি করছি। হ্যাঁ, একদম মন মেজাজটা ভালো না, শরীর খুবই খারাপ। তো চলো ঠাকুর প্রসাদটা নামিয়ে নিই। আমাদের প্রচুর ঠান্ডা, মানে গরম ঠান্ডা তো লেগেই রয়েছে। এখন একটু ওয়েদারটা একটু ঠান্ডা গরমের দিকে চলে এসছে, তার জন্য শরীরটা খুব খারাপ লাগছে সবার। আমার মেয়েরও ঠান্ডা গরম লেগেছে, আমারও লেগেছে। আজকে অনেকের বাড়িতে গণেশ পুজো অনেকের বাড়িতে গণেশ পুজো করছো, অনেকেই করছো। আমি এটা আমার কি বলবো, আমার বাবাকে ঠিক করে খেতে দিতে পারলাম না গণেশ ঠাকুরকে। ওই সামান্য একটা লাড্ডু দিয়ে তাই দেওয়া হয়েছে। দেখি সামনে বছর শরীর ভালো থাকলে ভালো করে পুজো দেওয়ার ইচ্ছা আছে। তো এই বছরটা সত্যি আমার কী বলতে, আজকে শনিবার, গণেশ পুজো আজকে শনিবার। আর আমাদের বাড়িতে আজকে বড় ঠাকুর পুজোর কথা বলা হয়েছিল। আগের সপ্তাহে দিতাম, আগের সপ্তাহে দিতে পারিনি, শরীর খারাপ ছিল। হ্যাঁ, খুবই শরীরটা খারাপ ছিল। আর এই সপ্তাহতেও দেখি একই শরীরটা খারাপ রয়েছে, ভালো হচ্ছে না। তার জন্য ব্রাহ্মণ কাকুকে বলে দেওয়া হয়েছে সামনের সপ্তাহে আসতে, ভাদ্র মাস। আর একটু মানদও রয়েছে বাবার, বড় ঠাকুরে। বাবাও আছে, আমারও আছে। তো বাবার বড় ঠাকুর পুজোটা দেওয়া হলো না, এতটাই শরীরটা ভালো না, যেহেতু উপোস থাকতে পারছি না আমি, একদম শরীর খুব খারাপ। তো এই আমি আমার পুজো দেওয়াই হয় না ঘরে, মাই পুজো দেয়। এই একটু পুজোর কোনো ভালো দিন হয়তো আসলো, তখন হয়তো আমি একটু দিলাম, মা পেরে ওঠে না। এত শরীর খারাপ, মানে আমি তোমার সাথে কথা বলছি, আমার অনেক কথা বলতে কষ্ট হচ্ছে, আমার তো কি বলবো। নিয়ে এসছো? ঠিক আছে। তো চলো, আমার ঠাকুরকে খাওয়ানো হয়ে গেছে। আবার একটু লাড্ডু সবাইকে একটু দিই, লাড্ডুটা সবাই একটু প্রসাদ খেয়ে নেব। চলো না, বসো, 2 টাকা দিয়ে দিয়েছি প্যাকেট, খাও। গণেশ ঠাকুর খেয়েছে, ভাই গণেশ ভাই খেয়েছে। তো চোখ টোক জ্বালা পড়ছে, মানে গা হাত পা গরম গরম ছ্যাঁচড় করছে প্রচুর। আর আমার ঘর এত গরম, এত গরম, দেখো পাখা চলছে একদম একদম কি বলবো, 28-এ দেওয়া এসি চলছে দেখো। মানে পাখা চালালে ঘরে থাকাই যাচ্ছে না, এতটা গরম লাগে। মাথার চুল পুরো ভেজা, পড়ে যাবে তো, রাখো এখানে। দুষ্টুমি শেষ নেই এদের, তারপর দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো চলো টাটা, সবাইকে জানাচ্ছি গণেশ পুজো অনেক অনেক ভালোবাসা। আর সবাই গণেশ পুজোটা খুব ভালো করে কাটিও। আমার মতন যারা অসুস্থ আছে তারা আর কী করবে, ঘরে ওষুধ খাও বসে বসে, আর শুয়ে থাকো। অবশ্য ঘরে বউরা শোয়ার দিন নেই, শুতে গেলেও ভাববে যে এই রে শুলে হয়ে গেল। জানো আমার মতন যারা যারা ঘরে সারাক্ষণ কাজকর্ম দেখতে থাকো, তারা দেখবে একটু শুয়ে থাকতে পারবে না, উঠে কিছু না কিছু হাতাহাতি করবে। কবে বৃহস্পতিবার দিনকে, তবে কবরের দিন থেকে আমার শরীরটা খারাপ, মানে একটু পেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ বলো, বাটলা ওরা খাওয়া হাত দেয়, পেটের সমস্যা হচ্ছে। আর মানে আমার তো জানো তো সিস্টের সমস্যা আছে, ওই নিয়ে একটু
পেন ফেন হচ্ছিলো বেশ অনেক দিন ধরে। নষ্ট করবে না কিন্তু একদম। তো বৃহস্পতিবার দিনকে শোবো, শুয়ে আছে, শরীর খারাপ। তো দাদাভাই ফোন করলো, আমি জাস্ট বললাম হ্যাঁ একটু শুয়ে আছি, তখন 11টা বাজে। তো দেখছি মা ডাল আর ভাতটা করেছে। ও বাবা 12:30, মানে 12:30 কি 11টা বাজে। মেয়েকে দুটো খাইয়েছি, তাড়াতাড়ি করে উঠেছি, উঠে আমি ঘর দিয়ে ঘর মুছে, জামা কাপড় কেচে, বাসন মেজে ওদের চান পান করিয়ে দিয়ে আমি বৃহস্পতিবার পুজো দিতে বসলাম। মানে হচ্ছে ঘরের ওদের মানে ভাবনা চিন্তা যে এইটাই সব কাজ করে থাকবে। আর সত্যি বাস্তব এটাই হয়, মা অসুস্থ পারে না উনি ওই বাবা 12:30 পৌনে 1টার সময় ইলিশ মাছ নিয়ে আসলো, উনি ইলিশ মাছ রান্না করলো। ভাত ডাল তার আগেই বসানো হয়ে গেছিলো, সকাল 9টা 9:30 সময় ওটা হয়ে গেছিলো। আর ইলিশ মাছটা উনি এটা করেছে বেগুন দিয়ে পাতলা ঝোল। তাই ওই করে 2টা 2:30 বেজে গেছে। তাই ভাবো মানে ঘরে বোর চিন্তাভাবনা অন্যরকমই থাকে, যারা শুয়ে বসে থাকে তাহলে তো হয়ে গেল। হ্যাঁ করবে না কিছু, আমাদের মতন তার না। তো চলো হয়তো ভুল বলে ফেললাম, তো চলো টাটা, বেশি আর কথা বলছি না। সব ভিডিওতে আমি এটাই কথা বলি, বেশি আর কথা বক করবো না। শরীরটা খুব খারাপ, ভেবেছিলাম আমাদের পাড়ার পুজোতে যাবো, তো যাবো আর যাওয়াই হচ্ছে না, মানে ভালো লাগবে না বিশ্বাস করো। হ্যাঁ ওরা ছোটো মানুষ, ওরা হয়তো বিকেলে হয়তো দেখি পাঠাতে পারি, তো দেখি কি করি। আর ইচ্ছা ছিল একটু ও বলছিল শরীর ভালো না, তা চলো একটু তোমাকে নিয়ে একটু গাড়ি নিয়ে একটু যাই, তার বাপের বাড়িতে একটু ঘুরিয়ে নিয়ে আসি, মন মেজাজটা ভালো থাকবে। এখান থেকে আর আমার প্রচুর পরিমাণে পায়ের তলায় ব্যথা, মানে পায়ের তলায় মানে কবে থেকে সোমবার থেকে শুরু হচ্ছে, পায়ের মধ্যে প্রচুর ব্যথা হচ্ছে। মানে পায়ের পাতা ফেলে আমি হাঁটতে পারছি না, জানো তো কী হচ্ছে, পায়ের পাতা একটু ফুলে গেছে, হাড়ে লাগছে, আমি হাঁটতেই চলতেই পারছি না। তো যাই হোক, তো দাদাভাই কালকে রাতে একটু গরম জলের ছ্যাঁক দিয়েছিল, একটু ভালো লাগছিল। এই পানি কষ্ট করে কাজ করছি। চলো যাই হোক, সকলেই ভালো থেকো, বাই বাই।